1995 সালে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন জ্যাক মা। তিনি তখন চীনের একজন সাধারণ স্কুল শিক্ষক। মান্দারিন ভাষাভাষী চীনা ব্যবসায়ীদের সহায়তা করার জন্য একটি অনুবাদ কেন্দ্র খুলেছিলেন তিনি। ওই অনুবাদ কেন্দ্রের কাজে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রে গিয়ে পরিচিত হন ইন্টারনেট প্রযুক্তির সাথে। জ্যাক মা জানতে পারেন সব কিছুই জানা যায় ইন্টারনেট থেকে। জ্যাক নেটে বিয়ার সম্পর্কে তথ্য জানতে সার্চ করলেন। তিনি দেখলেন ইন্টারনেটে কোনো তথ্যই চাইনিজ ভাষাভাষীদের জন্য নেই, এমনকি চীন নিয়ে কোনো তথ্যই নেই। দেশে ফিরে জ্যাক নতুন একটি কোম্পানি খুলে বসলেন। একটি ওয়েবসাইট নির্মাণ করে রপ্তানিমুখী চীনা কোম্পানিগুলোর তথ্য প্রকাশ করতে শুরু করলেন। জ্যাকমার ওই ওয়েবসাইটটিকে বলা হয় চীনের প্রথম ইন্টারনেট ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু ওই ওয়েবসাইটটি ব্যবসা করতে পুরোপুরি ব্যর্থ হয়। এর 4 বছর পর জ্যাকমা আলিবাবা নামের নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিটি বর্তমান বিশ্বে ই কমার্সের সফলতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আলিবাবার মোট সম্পদের পরিমাণ $160 বিলিয়ন দাঁড়িয়েছে। এই বাণিজ্যের উপর ভিত্তি করেই জ্যাক চীনের সবচেয়ে বড় ধনী হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন। আলিবাবার 12 ভাগ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এই শেয়ারের মোট মূল্যমান $20 বিলিয়ন। কিভাবে বর্তমান ই কমার্স বাণিজ্যে সফল হতে হবে তার বিস্ময়কর দৃষ্টান্ত জ্যাক মা। এত সফলতার পরও জ্যাক মা এখনও কোডিং বা ওয়েবসাইট ডিজাইনের ভাষা জানেন না। তিনি কলেজের ভর্তি পরীক্ষায় পরপর 2 বার ফেল করেছিলেন। জ্যাক মা জন্মগ্রহণ করেন 1964 সালের চীনের হাংজুতে। তার বাবা মা গান গেয়ে মানুষকে আনন্দ দিয়ে জীবন ধারণ করতেন। শৈশবে আমি উদ্বিগ্ন ছিলাম, কিন্তু কখনোই ভীত ছিলাম না। আমার প্রতিদ্বন্দ্বীরা সব সময়ই আমার চাইতে শক্তিশালী ছিল, কিন্তু আমি ভেবেছি আর লড়াই করেছি। শৈশব থেকে ইংরেজি শেখার জন্য সব সময় চীনে বেড়াতে আসা পর্যটকদের সাথে থাকার চেষ্টা করতেন। এছাড়া নিজের একটি রেডিও কেনেন তিনি। উদ্দেশ্য ছিল রেডিওতে নিয়মিত ইংরেজি শোনা। ইংরেজি ভালো শিখতে পারলেও গণিতে বারবার ফেল করতেন তিনি। গণিতে জ্যাকের বাজে দশার কারণে কলেজ ভর্তি পরীক্ষাও 2 বার ফেল করেছেন। তবে 3য় বারের মতো ভর্তি পরীক্ষায় দিয়ে টিকে যান জ্যাক মা। এবার তিনি হাংজু টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হন। পড়াশোনা শেষে চাকরি পাচ্ছিলেন না জ্যাক মা। এমনকি তিনি একটি রেস্টুরেন্টে ম্যানেজারের চাকরির জন্যও আবেদন করেছিলেন, কিন্তু তাও হয়নি। শেষ পর্যন্ত তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ানোর চাকরি পান। মাসে $12 বেতন পেতেন জ্যাক। জ্যাকের এই পরিস্থিতি বদলে যায় চীনের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে। চীন রপ্তানি বাণিজ্যে খুব ভালো করতে শুরু করে। তখন তিনি চীনের রপ্তানিমুখী ব্যবসায়ীদের সহযোগিতার জন্য একটি অনুবাদ কেন্দ্র চালু করেন। এই অনুবাদ কেন্দ্রের অংশ হিসেবেই জ্যাক জীবনে প্রথম যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রে গিয়েই প্রথম জানতে পারেন ইন্টারনেট সম্পর্কে। তখন তিনি চায়না পেজ নামের একটি ওয়েবসাইট চালু করেন, কিন্তু ওই উদ্যোগটি ব্যর্থ হয়। পরবর্তীতে তিনি নিজের 17 জন বন্ধুকে একত্র করেন আলিবাবা নামের ওয়েবসাইটটি তৈরি করার জন্য। এভাবেই শুরু হয় আলিবাবার পথ চলা। আলিবাবা নামের ওয়েবসাইটটিতে রপ্তানিকারকরা নিজেদের পণ্যগুলো সম্পর্কে তথ্য প্রকাশ করতে পারে, আর আমদানিকারকরা এই তথ্যগুলো সম্পর্কে জেনে ক্রয়ের বিষয়ে আলোচনা করতে পারে। 1 বছরের মধ্যেই গোল্ডম্যান স্যাক্স ও সফটব্যাংক মোট $25 মিলিয়ন বিনিয়োগ করে জ্যাক মায়ের উদ্যোগে। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি সম্পর্কে খুব বেশি কিছু না জানলেও কিভাবে
ই কমার্সের বাণিজ্যের গুরু হয়ে উঠলেন জ্যাক মা? এই প্রশ্নটির উত্তর দিয়েছেন তার শুরুর দিকের এক সহকর্মী পর্টার অ্যারিসম্যান। অ্যারিসম্যান বলেন, জ্যাক খুব ভালো বক্তা ও নিজের স্বপ্নগুলো সকলের মধ্যে খুব সহজেই ছড়িয়ে দিতে পারে। জ্যাক আমাদেরকে সব সময় বলতো, আমরা সবাই তরুণ এবং কখনোই নিজেরা লড়াই থেকে সটকে পড়ব না। জ্যাক মা নিজের সংগঠনের সহকর্মীদেরকে আনন্দেও রাখতে পটু। বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পেলেই নিজের সহকর্মীদের মুখে হাসি ফোটাতে তৎপর থাকেন জ্যাক। আলিবাবার প্রতিষ্ঠাবার্ষিকীতে জ্যাক মা প্রতি বছর ট্যালেন্ট শো নামের জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় একটি স্টেডিয়ামে। ওই অনুষ্ঠানে আলিবাবার কর্মীরা সর্বোচ্চ আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। প্রতিষ্ঠানের কাজকে সহজ করার জন্য 2000 সালে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেন জ্যাক মা। এরপর তিনি আলিবাবার চেয়ারম্যান হন। এ প্রসঙ্গে জ্যাক বলেন, একজন প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার চেয়ে একজন ভালো চেয়ারম্যান হওয়াতে অনেক বেশি চ্যালেঞ্জ আছে। তবে জ্যাক মার সফলতার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে মানুষের সমস্যা সমাধানের প্রতি তার আগ্রহকে। তিনি চীনের ব্যবসায়ীদের সমস্যা সমাধান করতে চেয়েছিলেন, আর এই উদ্দেশ্য সফল করার মাধ্যম হয়েছে তথ্য প্রযুক্তি। এছাড়া জ্যাক মার মতো সফল উদ্যোক্তা হতে কী যোগ্যতা প্রয়োজন তা অনুধাবন করা যায় তার লেখা একটি চিঠি থেকে। চিঠিটি জ্যাক মা লিখেছিলেন তার সহকর্মীদের উদ্দেশ্য করে। তিনি চিঠিতে উল্লেখ করেন, কঠোর পরিশ্রম কিংবা দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার কারণে আমরা সফল হইনি। আমরা পেরেছি গ্রাহকদেরকে সবচেয়ে বেশ গুরুত্ব দেওয়ার কারণে, আর আমরা নিজেদের শক্তি সামর্থ্যকে সম্মান জানাতে পেরেছি। আমরা বিশ্বাস করেছি যে সাধারণ মানুষই অসাধারণ নানা কাজ করতে পারে।